খবরে নজর রাখতে হচ্ছে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। কয়েকজন পড়ুয়াকে তুলে নিয়ে যায় পুলিশ। রাতভর মারধর করার অভিযোগ। পুলিশের মারে গুরুতর জখম এক ছাত্রী। মারাত্মক অভিযোগ উঠে আসছে। পুলিশের বেল্ট দিয়ে মারধর ছাত্রীকে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন। থানা সিসি ফুটেজ সংরক্ষণের দাবিতে মামলা দায়েরের আবেদন। কলকাতা হাইকোর্টের মামলা দায়েরের আবেদন অনুমতি তীর্থঙ্কর ঘোষের। আপনাদের জানিয়ে রাখি যাদবপুর কাণ্ডের একের পর এক প্রতিবাদ। সেই প্রতিবাদ মেদিনীপুরেও হয়। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠছে। মেদিনীপুর থেকে কয়েকজন পড়ুয়াকে তুলে নিয়ে যায় পুলিশ। যেভাবে টেনে হিচড়ে তোলা হচ্ছে, মহিলা পুলিশ ছাড়া পুলিশরা যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছিল, তুলে নিয়ে যাওয়ার সময় আঘাত করেছে পিঠে। আঘাত করার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে কিন্তু কোনোরকমভাবে তারা কোনো সেবা শুশ্রূষা বা শুধুমাত্র জলও তারা দেয়নি। আমাদেরকে আবার দরজা বন্ধ করে দিয়ে সিসি ক্যামেরার আওতার বাইরে নিয়ে গিয়ে আমাদেরকে মারা হচ্ছে। হাতের ওপরে গরম মোমবাতি ছেঁকা দিচ্ছেন, তারপরে পায়ে আঘাত করছেন, বেল্টের আঘাত করছেন, এমনকি লাথি ঘুষি দিয়ে পেছন থেকে অনবরত লাথি ঘুষি দিচ্ছেন। এরকম ঘটনার কোনো অবকাশই নেই। এর কারণ সেখানে সাফিসিয়েন্ট সিনিয়র অফিসার ওখানে উপস্থিত ছিল। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম। তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। একটা সার্টেন পলিটিক্যাল পার্টি, একটি রাজনৈতিক দল, বামপন্থী একটি দল, সেটি এটাকে চেষ্টা করছে। তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি। পুলিশকে চাপ দেওয়া, ওসির নামে কমপ্লেন কর, আইসির নামে কমপ্লেন করে অযথা এই জিনিসটাকে একটি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি আশা রাখবো যদি তারা মাননীয় হাইকোর্টে জিনিসটা নিয়ে যায়, আমরা সেই হাইকোর্টে সমস্ত তথ্য পরিসংখ্যানের সহিত আমরা সেটা জমা দিতে সক্ষম হব। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।